ওয়েলকাম সবাইকে আক্সমি এই ভিডিও সিরিজে। এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি ফেসবুক ইনবক্স থেকে। ফেসবুক ইনবক্সে একজন ফেসবুক ইউজার আমাকে যা যা লিখেছেন তার কথাগুলোকে সামারি করে আপনাদের সাথে শেয়ার করছি। অ্যাট দ্য সেম টাইম পাশে স্ক্রিনশটটিও শেয়ার করবো এবং ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ প্রশ্নটি দেওয়া থাকবে। আপনি চাইলে ডেসক্রিপশন বক্স থেকে পড়ে দেখতে পারবেন। একজন ম্যারিড পার্সন আমাকে লিখেছেন তার বিয়ের বয়স 1 বছর এবং তার হাজব্যান্ড যথেষ্ট রক্ষণশীল মানসিকতা। তার হাজব্যান্ড তাকে ছাদে যেতে দিচ্ছেন না, তার কাজিন ব্রাদারদের সাথে কথা বলতে দিচ্ছেন না, মেলামেশা করতে দিচ্ছেন না, বা ফ্রেন্ডের সাথে কথা বলতে দিচ্ছেন না। তার হাজব্যান্ডের একটা ভয় কাজ করে যে তিনি হয়তো পরকীয়ায় জড়িয়ে যাবেন, বা তিনি হয়তো অন্য কোনো ছেলের সাথে কথা বলে তিনি হয়তো তাকে ছেড়ে চলে যাবেন, এমনটা তার হাজব্যান্ডের মনে হয়। অন্যদিকে যিনি প্রশ্ন করেছেন তার মানসিকতা হচ্ছে সবার সাথে মিলেমিশে থাকবেন, তার পরকীয়া করার কোনো চান্স নেই, এমনটা তিনি মনে করেন। তিনি আসলে এই রক্ষণশীল মানসিকতা সহ্য করতে পারছেন না এবং তার হাজব্যান্ডের বিহেভিয়ারও তিনি সহ্য করতে পারছেন না বা ভালো লাগছে না। তিনি সংসারটা কন্টিনিউ করতে চান, তার ডিপ্রেশনও কাজ করছে তার কাছে মনে হচ্ছে। এখন এই অবস্থায় তিনি কি করতে পারেন? ইনিশিয়ালি বলতে চাই যে কেউ পরকীয়া করবে কি করবে না এটা আসলে কেউ সার্টেনলি বলতে পারেন না। কারো পক্ষে বলা সম্ভব না যে আমি পরকীয়া করব বা আমার পার্টনার পরকীয়া করবে না, বা আমার পার্টনার পরকীয়া করবে আমি করব না। এটা বলাটা খুবই ডিফিকাল্ট এবং খুবই আনসার্টেন। কিছু ট্রেড দেখে কিছু পার্সোনালিটি প্যাটার্ন দেখে হয়তো অনুমান করা যেতে পারে যে টেন্টেটিভলি বলা যায় করতে পারে বা নাও করতে পারে, বাট এটা কখনোই শিওরলি বলা যায় না। আপনার হাজব্যান্ড যে বিষয়গুলো নিয়ে ইনসিকিউর ফিল করেন বা ভয় পান, এটা আসলে তাকে এক্সপ্লোর করে দেখতে হবে তিনি কি সব ক্ষেত্রে এরকম ইনসিকিউর ফিল করেন কিনা। সব ক্ষেত্রে বলতে তার সবগুলো সম্পর্ক, বাবা মার সাথে সম্পর্ক হতে পারে, ফ্রেন্ডের সাথে সম্পর্ক হতে পারে, ভাই বোনের সাথে সম্পর্ক হতে পারে, সব সম্পর্কে তিনি কি হারানোর ভয়টা পাচ্ছেন কিনা, নাকি শুধুমাত্র স্পেসিফিক আপনার ক্ষেত্রে এই ভয়টা তিনি পাচ্ছেন। রক্ষণশীল মানসিকতাকে আপনি যদি আরও একটু ইলাবোরেট করতেন, আমার জন্য এক্সপ্লেন করতে ইজিয়ার হতো। তারপর আমি বুঝতে পারছি তিনি হয়তো কোনো পুরুষ মানুষের সাথে আপনাকে মেলামেশা করতে দিচ্ছেন না। ছাদে গেলে হয়তো কোনো ছেলে আসতে পারে, বা কাজিনদের মধ্যে যে যারা ভাই আছেন বা ব্রাদার্স আছেন তাদের সাথে আপনাকে কথা বলতে দিচ্ছেন না বা বাধা দিচ্ছেন। অথবা আপনার ফ্রেন্ড জোনে যদি কোনো ছেলে থাকে কোনো একটা গ্রুপের মধ্যে, ওই ছেলেদের সাথে হয়তো কথা বলতে দিচ্ছেন না। তার মানে হচ্ছে আপনি যদি কোনো ছেলের সাথে কমিউনিকেট করেন, ছেলের সাথে কথা বলেন, তিনি সেক্ষেত্রেই শুধুমাত্র ইনসিকিউর ফিল করছে, নাকি মেয়ে হোক ছেলে হোক সবার সাথে কথা বলতে গেলে ইনসিকিউর ফিল করছে। যেহেতু আপনি সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করেন, এখন এই সবাই অ্যাকচুয়ালি কারা? এটা কি ফ্রেন্ডস, ফ্যামিলি, কারা কারা তারা আসলে যাদের সাথে আপনি মিলেমিশে থাকতে পছন্দ করেন? আপনার হাজবেন্ড কি কাউকে অ্যালাউ করছে না, নাকি কাউকে করছে কাউকে করছে না? এই বিষয়গুলো একটু ফাইন্ড আউট করতে হয়। আমি যদি আপনার সলিউশনের ওয়েগুলোকে এক্সপ্লেন করি যে আপনার কি করার আছে, নট আপনি এটা করবেনই, করা কি কি অপশন আছে। প্রথমত হচ্ছে আপনার হাজবেন্ডের সাথে ওপেন ডিসকাশন করা, কোনো একটা প্রফেশনাল হেল্প নিতে পারেন যে তিনি আসলে কি কারণে ভয়টা পাচ্ছেন, তার ভয়ের পেছনে কারণগুলোকে ফাইন্ড আউট করা। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হতে পারে, তার মধ্যে একটা ইনসিকিউর অ্যাটাচমেন্ট গ্রো করতে পারে, যেই অ্যাটাচমেন্টের জন্য তার কাছে মনে হয় আমার পার্টনার যদি অন্য কারোর সাথে কথা বলে তিনি হয়তো তার সাথে চলে যেতে পারেন, তার সাথে পরকীয়া করতে পারেন বা সম্পর্ক হতে পারে। এই জায়গাটা আপনাকে এক্সপ্লোর করতে হবে, বা আপনার হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে চিন্তা করেন, কথা বলেন, অথবা প্রফেশনাল কোনো হেল্প নেন। যে কোনো একজন এক্সপার্ট আপনাদেরকে হেল্প করবে যে অ্যাকচুয়ালি ইস্যুসটা কোথায় আছে। নাম্বার 2 যে অপশনটা আছে সেটা হলো আপনি একটু ফাইন্ড আউট করে দেখেন। আপনি যদি কোনো ছেলের সাথে কথা নাই বলেন, আপনি ধরে নেন আপনার হাজব্যান্ড কোনো ছেলের সাথে কথা বলতে দিচ্ছে না, আপনি সব ফিমেলদের সাথে কথা বলছেন। আর ইউ ওকে উইথ দ্যাট? আপনি কি এই ফিমেল পার্সনদের সাথে কথা বলতে পারলে বা মেলামেশা করতে পারলে হ্যাপি ফিল করছেন কিনা? জিনিসটা হলো আপনি একটা ছেলে বন্ধুর সাথে কথা বলছেন, এটা ভালো বা খারাপ এই পয়েন্ট বা এই ডিসকাশনে আমি যাচ্ছি না। আমি সেই ডিসকাশনে যাচ্ছি আপনি কি এতে কমফোর্টেবল কিনা, আপনি কি আসলে শুধু মেয়েদের সাথে গল্প করে কমফোর্ট কিনা। অ্যান্ড লাস্টলি আপনার যে পয়েন্ট অফ ভিউ, আপনি যেভাবে দুনিয়াকে দেখছেন, বা আপনার যে ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ অ্যান্ড আপনার হাজব্যান্ডের ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ, এই দুটোকে নিয়ে আপনি দুজনে চিন্তা করা উচিত। আপনার হাজব্যান্ড যদি রক্ষণশীল হয়ে থাকেন সেক্ষেত্রে ইদার আপনাকেও রক্ষণশীল হওয়া উচিত যদি সংসারটাকে হেলদি ওয়েতে স্মুথলি রান করতে চান, অথবা আপনি যদি প্রচণ্ড ওপেন মাইন্ডেড হয়ে থাকেন অ্যান্ড আপনার হাজব্যান্ড যদি রক্ষণশীল হয়ে থাকে সেক্ষেত্রে তাকেও অ্যাকসেপ্ট করতে হবে যে আমার ওয়াইফ বা আমার পার্টনার আমি না,
তার একটা ডিফারেন্ট ফিলসফি থাকতে পারে, তার একটা ডিফারেন্ট মাইন্ডসেট থাকতে পারে। তিনি যেভাবে দুনিয়াটাকে দেখতে চায়, তাকে সেভাবে দেখতে দেওয়া উচিত এবং তাকে ট্রাস্ট করা উচিত যে তিনি আমাকে ছেড়ে চলে যাবেন না। আর যদি চলে যায়, যদি পরকীয়া করে, সেক্ষেত্রে আমার আসলে কিছু করার নেই। আমি যতই তাকে আটকে রাখি না কেন, খাঁচায় বন্দি করে রাখি না কেন, যে চলে যাবার সে এমনি চলে যাবে। তাকে যতই আপনি আটকে রাখেন না কেন। এই ভিডিওতে আমি যে পয়েন্টগুলোকে ফিগার আউট করেছি, আপনি একটু নিজে নিজে চিন্তা করবেন, নিজের সাথে সেলফ টক করবেন অ্যান্ড তারপর ডিসিশন মেক করার চেষ্টা করবেন। প্রয়োজনে প্রফেশনাল হেল্প নেওয়ার চেষ্টা করবেন। আদারওয়াইজ বড় একটা ডিজাস্টার হওয়ার পর এই প্রবলেমের সলিউশন করাটা খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায়।